আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাধীনতার প্রথম ভোর, সবাইকে শুভেচ্ছা। আমি 52 দেখিনি, 69 দেখিনি, 71ও দেখিনি, এমনকি 90ও দেখিনি। কিন্তু দেখেছি যেটা, এটা 2024। 24 দেখেছি নিজের চোখে, এবং দেখেছি আমরা এর আগে ইতিহাসে শুনেছি যে ছাত্ররা কি করতে পারে। ইতিহাস শুনেছি, পড়েছি, কিন্তু বর্তমানে দেখলাম যে ছাত্ররা আসলেই কি করতে পারে আর কি করতে পারে না। এই যে ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচার সরকারের যে পতন, এই পতনটা অনেকেই চেষ্টা করছিল এদেরকে হটানোর জন্য, কিন্তু সবাই কিন্তু ব্যর্থ হয়েছিল। কিন্তু এই যে আমাদের ছাত্রদের যে ভূমিকা, তাদের যে এই নায়কত্ব, তাদের যে এই উম, আকুল যে পরিশ্রম, যে তাদের যে আত্মত্যাগ, এত তাজা রক্ত, এত তাজা প্রাণ যে গেল, এদের বিনিময়ে এই যে স্বাধীনতা আমাদের জন্য এনে দিল, এটা আসলেই অসাধ্যকে সাধ্য করার একটা ব্যাপার। এরা আসলেই নায়ক, এরা আসলেই শ্রেষ্ঠ সন্তান। আর এদেরকে যারা মনোবল এবং এদেরকে যারা উৎসাহ দিয়েছে, মানবিক উৎসাহ বলেন, মেন্টালি উৎসাহ বলেন, যারা আমাদের প্রবাসী ভাইরা, তারা দূর থেকে এদের জন্য প্রাণ খুলে দোয়া করেছেন এবং এদের পাশে সব সময় ছিলেন এবং এখনো আছেন। আরো যারা আছেন, বিভিন্ন শিক্ষক বৃন্দ, যাদের আত্মত্যাগ, তাদের যে মেন্টালি যে সাপোর্ট এবং তাদের পাশে দাঁড়ানোর যে নৈতিকতা, এছাড়াও আছে বিভিন্ন ছাত্রছাত্রীদের স্বজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং শেষের দিকে সকল ধরনের রাজনীতিবিদ, এদের সহযোগিতা। কিন্তু প্রধান যে নায়ক, সেটা হলো কি আমাদের ছাত্র সমাজ। আমরা যে এই যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা পাওয়াটা চাইতে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কালকে অনেক জায়গায় লক্ষ্য করেছি এবং রাতে অনেক ধরনের দুর্ঘটনা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আসলে এই যে স্বাধীনতাটা রক্ষা করা, বা আমরা যার কাছ থেকে মুক্তি পেয়েছি, যে স্বৈরাচার, যে ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে যে আমরা মুক্তি পেয়েছি, আমরা কেন মুক্তি পেতে চেয়েছিলাম? আমরা এই যে তার যে শাসন আমল, তার যে নৃশংস হত্যা, তার যে লুটপাট, তার যে দুর্নীতি, এখান থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা এই স্বাধীনতা জন্য চেষ্টা করেছি। তো সেইটা রক্ষা করা কিন্তু আমাদের কর্তব্য। আমরা স্বাধীনতা হওয়ার পর যদি আবার আমরা নিজেরাই যদি এই যে বিভিন্ন ধরনের লুটপাট, বিভিন্ন সংখ্যালঘুদের আক্রমণ, এগুলো আসলে কিন্তু আমাদের স্বাধীনতার সাথে যায় না। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো কি, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা কিন্তু এনে দিয়েছে আমাদেরকে ছাত্ররা। সুতরাং এখানে বিভিন্ন ধরনের ধর্ম, বর্ণ নির্বিশেষে সবারই এখানে সমান সুযোগ রয়েছে। তাই অনেকেই, বিভিন্ন ধরনের ছাত্রলীগ, যুবলীগ, যে সন্ত্রাসীরা, তারা কিন্তু এখনো বাংলা ছেড়ে যায় নাই, তারা কিন্তু এখনো এই বাংলার মাটিতেই আছে। তারা চাইবে সব সময় এই যে ধর্মীয় একটা ব্যাপার, সংখ্যালঘুদের সাথে যে একটা ধর্ম, যে একটা ব্যাপার, ধর্মতাত্ত্বিক যে একটা সংঘর্ষ, এই সংঘর্ষ বাধাতে তারা সবসময় চেষ্টা করবে। এমনকি অনেক দুষ্কৃতিকারী এবং অনেকেই আছে যারা ইচ্ছাকৃতভাবে নাটকও এটার সাথে নাটক জুড়ে দেয় এবং বিভিন্ন ধরনের অভিনয় করে যে তাদের উপর হামলা করা হয়েছে। সঠিক বিচার এবং বিশ্লেষণে এবং সঠিক তথ্যে সবাই অগ্রসর হবেন, কোনো গুজবে কান দিবেন না। আর আমাদের আশেপাশে যারা সংখ্যালঘু আছে, তাদেরকে অবশ্যই আমাদের বুকে টেনে নিতে হবে, কারণ এই স্বাধীনতার তারাও কিন্তু অংশীদার। এখানে কোনো রাজনৈতিকবিদ অথবা কোনো রাজনীতির কোনো প্রধান ভূমিকা ছিল না। তাই আমরা যারা এই রাজনীতির সাথে যুক্ত থাকি না কেন, তারা কোনোভাবেই আপনার উপর ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসী হামলা হয়েছিল, সেটা এখন আপনার প্রকাশ করার সময় না। এখন আমাদের সবাইকে একসাথে হতে হবে, এমন একসাথে হয়ে
আমরা তাদেরকে আইনি ব্যবস্থার মাধ্যমে, যে ছাত্রলীগ যুবলীগ এদের উপর আমরা শাস্তির যে একটা ন্যায্য শাস্তি, সেটার জন্য আমরা আবেদন করব। এমনকি আমরা জানি, আমরা যারা সাধারণ মানুষ, আমরা ছাত্র ভাইদের পর খুবই আনন্দের সাথে বলতে পারি যে তারা কিন্তু নিজেরাই ঘোষণা দিয়েছে যে এই যে সন্ত্রাসী কার্যক্রম, ছাত্রলীগ যুবলীগ এদের কিন্তু শাস্তি হবে। এমনকি ফ্যাসিবাদী সরকার, যে মাস্টার মাইন্ড শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, তারও কিন্তু এই যে যে খুন করেছে তারও কিন্তু শাস্তির আওতায় আনা হবে। তো আমাদের ধৈর্য ধরা উচিত, আমাদের সবার সবার স্থান থেকে ধৈর্য ধরা উচিত। বিজয়ের উল্লাসে, স্বাধীনতার উল্লাসে আমরা কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব না। কারণ ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচার সরকার চলে গেছে, কিন্তু এই যে রাষ্ট্রীয় সম্পদ, এগুলো সবই আমাদের, আমাদেরকে রক্ষা করতে হবে। তো সবাই চেষ্টা করব যার যার অবস্থান থেকে আমরা এগুলো রক্ষা করার, এবং আমাদের আশেপাশে যারা সংখ্যালঘু ভাইয়েরা আছে তাদেরকে বুকে টেনে নেওয়ার, তাদের কোনো ধর্মীয় উপাসনালয় যেন কোনো ধরনের আঘাত না হয়, আমরা যার নিজ অবস্থানে তাদেরকে পাহারা দিয়ে রাখবো, যাতে তারা বলতে না পারে যে আগের জনই ভালো ছিল। তো আমাদের সেই অবস্থান নিতে হবে। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এই কথাটাই বলতে চাচ্ছি যে সবাই ধৈর্য ধরেন, এবং সবাই আগামী নতুন একটা ভালো সুশীল সমাজ এবং সুন্দর একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে যাচ্ছে, যেখানে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ, সেটা আমরা, আমার বাঙালি জাতি দেখার অপেক্ষায় আছি। সে পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকুন এবং ভালো থাকুন, ভালো রাখুন আশেপাশের মানুষকে, সবার সাথে একত্রতা বোধ করুন, এবং আমাদেরকে নিয়ে যেতে হবে সাফল্যের একদম চূড়ান্তের দিকে। আমরা দেখে দিতে চাই সমগ্র বিশ্বকে যে আমরাও এখন আর নিচে পড়ে নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা করে দিবেন। খোদা হাফেজ।